পরি পরি কি ব্যাপার মাইয়াটা যে কই থাকে ডাকলেও পাওয়া যায় না। এই যে কই গেছিলি মা, তোর কখন ধরে ডাকতেছি। এই তো আমি একটু বাইরে এই তো আমি একটু বাইরে গেছিলাম, কিছু বলবা? হরে মা, বলবো। দেখ মা, তুই এখন না বড় হইছস, তুই যদি আমার চোখের আড়ালে যাস না আমার খুব টেনশন হয়। তুই তো জানোস তোর মা নাই, এখন তোর নিয়ে টেনশন করার মতো একমাত্র আমি আছি। যাক সব কথা বার্তা শোন মা, আমার বন্ধুর ছেলে লন্ডন থাকে, ও আসতেছে। আসলেই ও চাইতেছে, সরি ও চায় না আমার বন্ধু। যাক মা ওসব কথা বাদ থাক। শোন, আমার বন্ধুর ছেলে লন্ডন থেকে আসতেছে, শিক্ষিত ভদ্র ছেলে। আমার বন্ধু চাইছিল তার ছেলের সাথে তোর বিয়েটা হোক, আর আমিও চাই। উফ, বাবা এই বিয়ে বিয়ে বাদ দাও তো, আমি এখন বিয়ে করতে চাই না। আমি পড়াশোনা কমপ্লিট করবো তারপরে বিয়ে করবো। হ্যাঁ রে মা, তুই তো পড়াশোনা করবি, তাছাড়া তুই তো জানোস মেয়েরা বড় হলে বাবাদের অনেক টেনশন হয়, বাবাদের মাথায় অনেকটা বোঝা থাকে। তাই আমি যদি তোর বিয়েটা দিতে পারি আমি একটু হালকা হইতে পারি। তুই দেখো টেনশন করিস না। বিয়ের পরে ওরকম ভালোভাবে পড়াশোনা হয় না, আমি বিয়ে করতে চাই না। আমি পড়ালেখা কমপ্লিট করে তারপরে বিয়ে করবো, আর এইসব নিয়ে আমার সাথে কখনো কথা বলবো না। যাও বাইরে যাও। মারে কোন থেকে না মারে ও পড়াশোনা তো লন্ডন দিয়ে করতে পারি। রোল অ্যাকশন। মারে, পড়াশোনা তো লন্ডনে গিয়েও করতে পারবি, আর তাছাড়া ওরা আসুক দেখুক, আসলে তোর বিয়েটা হয়ে যায় না। যাক তুই ছাগলটা খাবার দে, আমি একটু বাজার থেকে আসি। কাট শুনতে দেখলি দেখলেই তোর বিয়েটা হলো না, ওরা আসুক দেখুক, তারপর না কথা বলা যাবে না। তুই এক কাজ কর, ওই ছাগলটা ভেবাইতেছে, ছাগলটাকে খাবার দে, আমি বাজার থেকে আসি। আচ্ছা, ভালো লাগে না সবসময় বিয়ে 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 বিয়ে, আসতে যাইতে খাইতে দিতে সবসময় বিয়ে, সবসময় বিয়ে নিয়ে চাপ দিতেছে। আর আমি আর কতবার বুঝাইলাম যে আমার বাসা থেকে বিয়ের চাপ দিতেছে, তাড়াতাড়ি আমাদের সম্পর্কটা প্রকাশ করে দাও। না না, আগে প্রেম করবো তারপরে বিয়ে করবো। না, আজকে বিকালে ওর সাথে আবার দেখা করতে হবে, এই বিষয়টা নিয়ে ওর সাথে আমার কথা বলতেই হবে। ছাগল কিরে দোস্ত, কি খবর? মনটা তো খারাপ কে? আরে দোস্ত কি আর থাকবো ভালো, মনে পান দি আবার দোস্ত মন পান দিয়া যারে ভালোবাসলাম সেই আমার আঘাত দিল রে। কে কে দোস্ত? তোর আবার কে আঘাত দিল? আরে দোস্ত ওই যে লাবণ্য, ওর পিছে ঘুরি বুঝছো, ও আমার পাত্তাই দেয় না। একদিন জুতা দেয়, একদিন থাপড় দেয়, কি করি দোস্ত। দোস্ত বুঝছ, আমি একজনকে ভালোবাসি বুঝছ, মন দিয়ে কিন্তু প্রকাশ করতে পারি না, যার কারণে ওর ভাইয়ের কাছে বিচার দিলাম। এইটা হলো বিপরীত, মানে উল্টাটা হয়েছে। এখন রায় না আমার ভুল বুঝে বুঝছ। দোস্ত 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 এ সব কিছুর কারণ ওই কঠিন প্রেমিক ধ্যান। হরে দোস্ত, সত্যি একটা কথা কইছ, এই হালায় একটা মানুষ তিনটার লগে প্রেম করে, তিনটার লগে এক লগে গুল্লা চোট খেলে। কাট অ্যাকশন। আচ্ছা, এই ধ্যান রে কিভাবে শিক্ষা দেওয়া যায় কদি দোস্ত? এটাই তো দোস্ত, এটাই ভাবতাছি না দোস্ত তুই যদি লাবণ্য না পাস, আমি যদি রায়নারে না পাই, তাহলে আমরা ধ্যানটা পাইতে দিব না। হ দোস্ত। হ্যাঁ, একটা দোস্ত। পেজ কি বাজাইতে লাগবে, একটা বুদ্ধি বার করতে তাড়াতাড়ি। আমার মাথায় না এটা বুদ্ধি আইছে। কি? শোন, দোস্ত তাহলে এটাই চল। হ্যাঁ চল। ইনসার্ট শুনতে ওদিকে ফেস কাট অ্যাকশন। এই আমার আর রান্না কিসের জন্য ডাকছিস? তাড়াতাড়ি বল তো তোরা। দেখো, তোমরা তো আমার কথা বিশ্বাস করো না। দেখো তিয়ানো আবার খালি দেখো, তোমরা তো আমাদের কথা বিশ্বাস করো না। ওই কঠিন প্রেমিক দিহান তোমার সাথে, রায়নার সাথে এবং কি লাবণ্যের সাথেও প্রেম করে।